অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর একের পর এক মামলা ও আদেশ প্রত্যাহারে বিব্রত ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আইনজীবী বলছেন এতে করে ভুল বার্তা যাচ্ছে জাতির কাছে। জানালেন যে প্রধান উপদেষ্টা সব মামলা যথাযথ আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করতে চান। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর পরিশোধের আদেশ প্রত্যাহারের পরেই এই প্রতিক্রিয়া জানান তার আইনজীবী। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর শুরুতে তার বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলা প্রত্যাহার করে নেয় দুদক। খালাস দেওয়া হয় ডক্টর ইউনূস সহ 14 জনকে। এ নিয়ে এখন পর্যন্ত বিতর্ক থামেনি। খোদ ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন তারা এভাবে মামলা প্রত্যাহার চান না, লড়তে চান যথাযথ আইনি প্রক্রিয়ায়। এবার গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা পরিশোধের আদেশও প্রত্যাহার করে নিলেন দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ। কারণ হিসেবে বলা হয়েছে ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি লড়েছেন, আর এখন তিনি 6 মাস ধরে মামলাটির শুনানি করেছেন বিচারপতি হিসেবে। লার্নের সেকেন্ড জাজ উনি এই কোর্টেরই ডিএজি ছিলেন এবং এই সরকারের পক্ষে এই মামলায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সুতরাং এই রায়টা ডিফেক্টিভ থাকবে, তাই উনি এটা রিকল করেছেন বলে ওনার জিনিস আদেশ দিলেন এবং মহামান্য চিফ জাস্টিসের কাছে মামলাটি পাঠালেন। মামলা এবং আদেশ প্রত্যাহারের এই দুটি ঘটনায় বিব্রত ডক্টর ইউনূসের আইনজীবী। তিনি বলছেন ক্ষমতায় আসার পর মামলা প্রত্যাহারে জাতির কাছে ভুল বার্তা যাচ্ছে। যেই প্রক্রিয়ায় মামলাটা উইথড্র করা হয়েছে এখানে আইনগত কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয় নাই, না করে এমনভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদেশে যেভাবে রাজনৈতিক মামলাগুলি উইথড্র করা হয় সেভাবে উইথড্র করা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। নিয়ম অনুযায়ী এই মামলাটির ফের শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করে দেবেন প্রধান বিচারপতি। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।